অনেক দিন আগের কথা। মঙ্গলপুর নামের একটি গ্রামে বথুয়ালাল নামে এক মহাজন তার স্ত্রী কলাবতীর সঙ্গে বসবাস করতেন। মহাজন খুব ধনী ছিলেন, কিন্তু সে ভীষণ কৃপণ স্বভাবের, আর তার স্ত্রী কলাবতী ছিলেন অত্যন্ত সরল ও ভদ্র। বথুয়ালাল তার হাভেলির বাইরে একটি চৌকিতে বসে আছেন। এমন সময় যজ্ঞ নামে একজন লোক তার কাছে এসে দাঁড়ায়। নমস্কার মহাজনজি, আমি যজ্ঞ। আমাকে আপনার কাজে রেখে দিন, আমি আপনার সব কাজ মন দিয়ে করে দেব। দেখ যজ্ঞ, তোকে কাজে রাখবো ঠিকই, কিন্তু বিনিময়ে তুই শুধু খাবার পাবি, কোনো টাকা পয়সা পাবি না। এটা ভালো করে মাথায় রাখিস। ঠিক আছে মহাজনজি, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার তো আগে পিছে কেউ নেই, আমি একাই থাকি, তাই আমাকে আপনার বাড়িতেই থাকতে দিন। এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে, যে চাকর শুধু খেয়ে কাজ করবে, কোনো টাকা পয়সা চাইবে না। এমন লোক তো সহজে পাওয়া যায় না। এমন সোনার সুযোগ তো হাতছাড়া করা ঠিক হবে না। আচ্ছা, তাহলে ঠিক আছে, তুই আজ থেকে এখানেই থাকিস। ধীরে ধীরে সময় কেটে গেল। কখন যে সন্ধ্যা নেমে এলো কেউ টেরই পেল না। সেদিন থেকেই যজ্ঞ মহাজনের হাভেলিতে থাকতে শুরু করল। পরের দিন সকাল, সূর্যের প্রথম আলো পড়েছে মাঠে। মহাজন জোরে জোরে ডাকছেন, ওরে যজ্ঞ, কোথায় গেলি রে? তাড়াতাড়ি আয়, খামারে যেতে হবে। ওঠ ওঠ, দেখ সূর্য মাথায় চড়ে বসেছে। হ্যাঁ আসছি, শুধু 2 মিনিট। মহাজন আর যজ্ঞ মাঠে যায়। দুজনেই কঠোর পরিশ্রম করতে থাকে। কিছুক্ষণ পর যজ্ঞ ঘাম মুছতে মুছতে মহাজনকে বলে, আরে মহাজনজি, আপনার তো টাকার অভাব নেই, আপনি নিজেই আবার এত কষ্ট করে কাজ করছেন কেন? 2-4 জন চাকর রাখলেই তো পারেন, এত টাকা রেখে কি করবেন? আরে যজ্ঞ, আমার কাছে আবার এত টাকা কোথায় যে অযথা খরচ করব? চাকর রাখলে তারা বিনা খরচে খাবে, কাজ ঠিকমতো করবে না, তার উপর আবার টাকা চাইবে। তার চেয়ে নিজের হাতে কাজ করাই ভালো। যজ্ঞ বুঝতে পারে মহাজন 1 নম্বরের কৃপণ স্বভাবের মানুষ। দুপুরের সময় প্রচণ্ড রোদ পড়েছে। কাজ করতে করতেই হঠাৎ মহাজনদের পায়ে জোরে আঘাত লাগে। তিনি কোনো মতে মাটিতে দাঁড়িয়ে থাকেন। আরে মহাজনজি, আপনার পায়ে তো খুব চোট লেগেছে, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। আরে না যজ্ঞ, ডাক্তার ডাকতে হবে না। আজ তো রোদও বেশ ভালোই পড়েছে, পায়ে খুব বেশি চোট লাগেনি। সামান্য হলুদ, চুন আর তেল লাগালেই আপনা আপনি সেরে উঠবে। এই মহাজন তো ভীষণ কৃপণ, এত জোরে আঘাত পেয়েও ডাক্তার ডাকতে দিচ্ছে না। শরীর ভালো থাকলেই তো টাকা খরচ করার সুযোগ থাকে। নিজের শরীরের যত্নেই যদি খরচ করতে না চায়, তাহলে এত টাকা দিয়ে কি হবে? পরের দিন সকালে মহাজনের ঘরে মহাজন বিছানায় বসে আছেন, পায়ে ব্যথা। তিনি রাগান্বিত কণ্ঠে ডাকছেন, ও যজ্ঞ, কোথায় গেলি যে? আমার পায়ে ভীষণ ব্যথা করছে। জি মহাজন, জি বলুন কি হয়েছে? আপনার জন্য গরম পানি করে দিই? চুলা তো পাশেই আছে, এখনই গরম হয়ে যাবে। আরে না, গ্যাসে গরম করতে হবে না, এত গ্যাস খরচ করার দরকার নেই। তুমি জলটা নিয়ে ছাদে রেখে দাও, আজ রোদ বেশ তেজি, ওতেই গরম হয়ে যাবে, তাতে একটু গ্যাসও বাঁচবে। যজ্ঞ চুপ করে মাথা নেড়ে জল নিয়ে ছাদে চলে যায়। পাশের রুমে মহাজনের স্ত্রী কলাবতী সব কথা শুনছিলেন। মহাজনের এই অতিরিক্ত কৃপণতা দেখে কলাবতী খুবই বিরক্ত হয়ে পড়েছিলেন। তিনি মহাজনের কাছে এসে বলতে শুরু করেন, আরে শুনছেন, এত টাকা রেখে কি হবে যদি ঘরে খাওয়ার মতো কিছুই না থাকে? তাড়াতাড়ি বাজারে গিয়ে কিছু আলু এনে দিন। আরে সৌভাগ্যবতী, এত দামে আলু কে খায়? তুমি বরং চাল রান্না করে নাও, এই সময়ে আলু খেতে আর ভালো লাগছে না। আপনার মতো কৃপণ মানুষ আমি জীবনেও দেখিনি। এবছর তো প্রতি বছরের চেয়ে আলুর দাম কম, আর আপনি বলছেন আলু নাকি খুব দামি। যান, তাড়াতাড়ি আলু নিয়ে আসেন, নইলে আজ সন্ধ্যায় রান্নাই হবে না। শেষ পর্যন্ত মহাজন যজ্ঞকে নিয়ে বাজারের দিকে রওনা হয়। সরু গলির মধ্যে ভিড় জমেছে। শেঠ আর যজ্ঞ আলো কিনতে বাজারে এসেছেন। হঠাৎ দূরে তারা একটি ঠেলাগাড়িতে গরম গরম পুরি, সমুচা, সবজি বিক্রি হতে দেখেন।
আরে যজ্ঞু, আজ সকাল থেকে কিছু খাইনি, খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ মহাজনজি, আমিও খুব ক্ষুধার্ত। সামনে যে ঠেলা গাড়িটা দেখছেন, চলুন ওখানে গিয়ে কিছু খেয়ে নিই। আরে বাপরে, ওই পুরিওয়ালা তো অনেক টাকা নেবে, এত টাকা তো আমার কাছে নেই। মহাজনজি, আমি গিয়ে জিজ্ঞেস করে আসি কেমন দাম। আপনি ততক্ষণে অপেক্ষা করুন। হ্যাঁ, তাড়াতাড়ি গিয়ে জিজ্ঞেস করে আয় কত টাকায় কয়টা পুরি দেবে, আর বলবি আমরা দুজন খাবো, যেন একটু কম দাম রাখে। যজ্ঞ পুরিওয়ালার কাছে যায়, কিছুক্ষণ তার সঙ্গে কথা বলে, তারপর আবার ফিরে আসে। আরে মহাজনজি, পুরিওয়ালা খুব সস্তায় পুরি খাওয়ায়। 20 টাকায় 4টে পুরি, আর সবজি তো ফ্রি, যত খুশি খেতে পারবেন। এত সস্তা দাম শুনে মহাজন খুব খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণে তার মাথায় একটা ধূর্ত বুদ্ধি আসে। আরে, এ তো দারুণ ব্যাপার। সবজি যদি ফ্রি হয় তাহলে শুধু সবজিই খাবো, পুরি খাওয়ার দরকার কি? পরে পুরিগুলো ফেরত দিয়ে দেব, এতে 1 পয়সাও খরচ হবে না, আবার পেটও ভরে যাবে। দেখ যজ্ঞু, আজ কিন্তু দারুণ সুযোগ। ও বলেছে পুরীর সঙ্গে সবজি ফ্রি, তাই আমরা শুধু সবজিটাই খাবো, একটা পুরিও খাবি না। পরে পুরিগুলো ফেরত দিয়ে দেব, তাহলে 1 পয়সাও দিতে হবে না, বুঝেছিস? মহাজনজি আর যজ্ঞ পুরিওয়ালার ঠেলা গাড়ির সামনে বসে। তাদের সামনে সামোচা আর ছোট বাটিতে সবজি রাখা আছে। ভালো করে খান দাদা, আর সবজি লাগলে অবশ্যই বলবেন। আরে পুরিওয়ালা ভাই, আমরা একটিও সমোচা খাইনি। সমোচা খেলে আমাদের শরীরের ক্ষতি হয়, তাই আপনি আপনার সমোচাগুলো নিয়ে নিন, আমরা এখন চলি। কি বলছেন দাদা? সমুচার সঙ্গে তো সবজি ফ্রি দেওয়া হচ্ছে। আপনি যদি সমুচা না খান, তাহলে সবজি খাওয়ার কি অর্থ থাকে? ঠিক আছে, কিন্তু তুমি তো বলেছিলে সমুচার সঙ্গে সবজি ফ্রি, তাই না? আমরা তো সমুচা খাইনি, শুধুমাত্র সবজি খেয়েছি, তাহলে আমরা কি জন্য আপনাকে টাকা দেব? মহাজনের এই বুদ্ধি শুনে পুরিওয়ালা কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু যজ্ঞ মাথা নিচু করে পাশে দাঁড়িয়ে রইল, লজ্জায় যেন তার মুখ দেখাতে পারছিল না। দাদা, আপনার মতো কৃপণ আমি কখনো দেখিনি। আপনারা শুধু সবজি খেলেন আর সমুচাগুলো ফেরত দিয়ে যাচ্ছেন, এমন তো কোনো দিনও হয়নি। হয়তো কোনোদিন হয়নি, কিন্তু তুমি তো বলেছিলে সবজি ফ্রি, এজন্য আমরা খেয়েছি। সমুচা তো খাইনি, যদি সমুচা খেতাম তাহলে অবশ্যই আমি টাকা দিতাম। মহাজন বিনা পয়সায় পেট ভরে সবজি খেয়ে আলু কেনার জন্য বাজারের দিকে হাঁটতে লাগল, কিন্তু পথে যজ্ঞ কিছুই বলল না। সে এই বিষয় নিয়ে মনে মনে ভাবতে লাগল। হায় ভগবান, এই মহাজনের কৃপণতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাবে জানি না। দেখলি যজ্ঞ, কেমন করে ফ্রিতে খেয়ে এলাম, 1 টাকাও খরচ হয়নি। এটাই হলো আমার বুদ্ধি। বুদ্ধি না মহাজনজি, এটাকে বলে বেহায়াপনা। পুরিওয়ালার তো অনেক টাকার সবজি খেয়ে ফেলেছেন। আহা, ব্যবসায়ী মানুষ, ওর তেমন ক্ষতি হয়নি, আর আমরা তো খেয়েছি শুধু সবজি, সামোচা তো ফেরত দিয়েছি। আরে গোপাল, আলু দাম কত করে নিচ্ছিস? মহাজনজি, এখানে 2 ধরনের আলু আছে। 1 কেজি 21 টাকা, এই আলুগুলো খেতে একটু মিষ্টি লাগে, আর অন্য আলুগুলো 1 কেজির দাম 50 টাকা করে। এই আলুগুলো খুবই সুস্বাদু ও মজাদার। এক কাজ করি, 20 টাকার আলুগুলো নেই। ও বলছে এগুলো মিষ্টি লাগে, তাহলে মিষ্টি খাওয়ারও দরকারই পড়বে না। গোপাল, তুই একটা কাজ কর, আমাকে 1 কিলো মিষ্টি আলু দিয়ে দে। গোপাল আলু মেপে দেয়। মহাজন টাকা দিয়ে যজ্ঞকে নিয়ে বাড়ি ফেরে। এই নাও সৌভাগ্যবতী, আলু এনেছি, আর তুমি মিষ্টি মিষ্টি বলে বেড়াও। আমি মিষ্টি আলু এনেছি, তাই তোমার আলাদা করে মিষ্টি খাওয়ার দরকার পড়বে না। আরে, আপনি কি করে ফেললেন? এগুলো তো একদম বেকার আলু। এখন মিষ্টি আলু কে খায়? আপনি এত টাকা কি করবেন? অন্তত আপনি ভালো আলু কিনে আনতে পারতেন। দেখো সৌভাগ্যবতী, যদি দৌলত আমার নিজের উপার্জনে আসে, তবে কি আমি তা এভাবে লুটিয়ে দেব? তুমি জানো না টাকা কত কষ্টে আয় করি। আর হ্যাঁ, এগুলোর মধ্যে তুমি 3টে আলু রান্না করবে। একটা আলু আমি খাবো, একটা তুমি খাবে, আর বাকি একটা যজ্ঞ খাবে। হে ভগবান, মহাজনজির এত কৃপণতা দেখে আমার খুবই কষ্ট লাগছে। দয়া করে কিছু একটা করুন, যেন তার এই কৃপণ স্বভাবটা দূর হয়।
মহাজন বথুয়ালালের কৃপণতা দিন দিন আরও বাড়তে লাগল। এভাবেই দেখতে দেখতে আরও কয়েকটা দিন কেটে গেল। ওগো, মাঘ মাস তো এসে গেছে, এখন গঙ্গা স্নানের সময়। সবাই খুব উৎসাহ নিয়ে স্নান করছে। চলুন না, আমরা সবাই মিলে গঙ্গায় স্নান করতে যাই। আরে সৌভাগ্যবতী, এমন কনকনে ঠান্ডায় কে আবার গঙ্গায় স্নান করতে যায়? আর তুমি বলছো গঙ্গায় যাওয়ার জন্য? না না, এত ঠান্ডায় আমি কোথাও যাব না। তাছাড়া গঙ্গায় গেলে সেখানে পণ্ডিতরা নিশ্চয়ই আমার কাছ থেকে টাকা চাইবে, তাই আমি কোথাও যেতে পারবো না। মহাজনজি, আমি শুনেছি একবার যে গঙ্গায় স্নান করে তার কাছে টাকার অভাব থাকে না, সে খুব ধনী হয়ে যায়, কারণ গঙ্গা মায়ের আশীর্বাদে বহু মানুষ ধনী হয়েছে। যদি কথাটা সত্যি হয় তাহলে একবার গঙ্গায় স্নান করে আসাই ভালো। এখন তো টাকারও খুব দরকার। দেখো কলাবতী, আমি গঙ্গা স্নান করতে যাব, কিন্তু ওখানে দান দক্ষিণা দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। শুধু স্নান করে চলে আসব। তাহলে চাকর যজ্ঞকে সঙ্গে নিয়ে যান, এতে আপনার কোনো অসুবিধে হবে না। আপনারা দুজন একসাথে গঙ্গায় স্নান করে আবার ফিরে আসতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। কাল সকালে আমি যজ্ঞকে নিয়ে গঙ্গার উদ্দেশ্যে রওনা দেব। পরের দিন সকালে মহাজন যজ্ঞকে নিয়ে গঙ্গার দিকে রওনা দেন। মহাজনের কৃপণতা দেখে গঙ্গাদেবী নিজেই মনে মনে ভাবতে লাগলেন, আজ মহাজনের সঙ্গে খেলা খেলে নেওয়া যাক। সে কেমন কৃপণ তা আজ দেখব। মহাজন কতটা কৃপণ তা নিজের চোখে দেখতে চাইলেন গঙ্গাদেবী। তাই তিনি ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে গঙ্গার তীরে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করতে লাগলেন। এমন সময় মহাজন আর যজ্ঞ সেখানে স্নান করতে আসে। আরে মহাজনজি, এখানে একটা নিয়ম আছে, যে কেউ গঙ্গায় স্নান করতে চাইলে তাকে আগে 1 টাকা দান করতে হয়, তারপরেই স্নান করতে হয়। মহাজন কিছুক্ষণ চুপচাপ ভাবেন, তারপর যজ্ঞকে ডেকে নিয়ে গোপনে কিছু কথা বলেন। দেখ যজ্ঞ, এই ব্রাহ্মণ স্নানের জন্য 1 টাকা চাইছে। আমার কাছে এত টাকা নেই যে আমরা দুজনেই স্নান করব। তাই একটা কাজ করি, আমি নিজেই স্নান করব আর ওই ব্রাহ্মণ কাছ থেকে 1 টাকা ধার নিয়ে ওকে পুনরায় ফেরত দেব। তারপর আমি নদী থেকে গঙ্গা জল নিয়ে তোর ওপর ছিটিয়ে দেব, তাতেই তুই পবিত্র হয়ে যাবি, এতে টাকাও বাঁচবে। কি, আপনি টাকা ধার করে স্নান করবেন? চুপ কর। হ্যাঁ, আমি যা বলছি তাই কর। ব্রাহ্মণদেব, এখন তো আমাদের কাছে কোনো টাকা নেই। আপনি আমাকে 1 টাকা ধার দিবেন, পরে আমি আপনাকে এই 1 টাকা দিয়ে দেব। আর হ্যাঁ, শুধু আমি স্নান করব, আমার চাকর স্নান করবে না। ঠিক আছে, আমি আপনাকে 1 টাকা ধার দিচ্ছি, কিন্তু কালকের মধ্যে আমার টাকা দিয়ে দিতে হবে, না দিলে আমি আপনার বাড়িতে যাব। হ্যাঁ ব্রাহ্মণদেব, আমি আপনাকে কালকের মধ্যে টাকা দিয়ে দেব। দয়া করে আপনি আমাকে এখন 1 টাকা ধার দিন। মহাজন ধার করা 1 টাকা দিয়ে স্নান করলেন, তারপর গঙ্গার জল নিয়ে যজ্ঞর ওপর ছিটিয়ে দিন। স্নান শেষ হওয়ার পর দুজনে বাড়ির দিকে রওনা দেয়। ওগো, আপনি গঙ্গায় স্নান করে এলেন, কিছু প্রসাদ নিয়ে এনেছেন তো? তাড়াতাড়ি আমাকে দিন, আমি তা পাড়া প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিই। আরে সৌভাগ্যবতী, তুমি প্রসাদের কথা বলছো? ওখানে স্নানের জন্য তো 1 টাকা দিতে হয়েছিল, যেটা আমি একজনের কাছ থেকে ধার করেছি। তাই আমি শুধু নিজে স্নান করলাম আর কিছু জল চাকরের ওপর ছিটিয়ে দিলাম, এতে তার 1 টাকাও বাঁচল। আর শোনো, ওই ব্রাহ্মণ যে কোনো সময় দরজার সামনে এসে পৌঁছতে পারে। ওগো, আপনি এত কৃপণতা কেন করেন? এত টাকা দিয়ে কি করবেন? অন্তত গঙ্গাজির উপর একটু প্রসাদ তো চড়াতে পারতেন। দেখো কলাবতী, আজ থেকে আমি ঘরের বাইরে বের হব না। যদি কোনো কাজ লাগে তাহলে বাইরে চাকর যজ্ঞকে পাঠিও, আর সেই ব্রাহ্মণ যেন আমাকে কোনোভাবে দেখতে না পায়। মহাজন নিজের 1 টাকা বাঁচানোর জন্য ঘর থেকে বের না হওয়ার সিদ্ধান্ত নিলেন। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ এলো, ব্রাহ্মণ দরজার সামনে এসে হাজির। মহাজনজি,
তাড়াতাড়ি দরজা খুলুন। আপনি কাল আমার কাছ থেকে 1 টাকা ধার করেছিলেন, তা ফেরত নিতে এসেছি। তাড়াতাড়ি বের হন। শোনো কলাবতী, তুমি কিছুদিনের জন্য মায়ের কাছে চলে যাও। ততক্ষণ আমি এই 1 টাকা বাঁচিয়ে রাখব। যদি এভাবে এক এক করে টাকা দিই তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন একদিন আপনাকে এই কৃপণতার মূল্য বড় দামে চোকাতে হবে। কলাবতী তার মায়ের কাছে চলে যায়। কলাবতী চলে যাওয়ার পর মহাজন যজ্ঞকে ডেকে কিছু কথা বলতে শুরু করেন। দেখ যজ্ঞ, দরজায় যে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে তিনি সেই ব্রাহ্মণ যার কাছে থেকে আমি 1 টাকা ধার করেছিলাম। তুই বাইরে গিয়ে বলবি মহাজন এখন ঘরে নেই। আচ্ছা ঠিক আছে, আমি এখনই গিয়ে বলছি। ব্রাহ্মণদেব প্রণাম। মহাজন এখন ঘরে নেই, আপনি পরে আসুন। ও আসলে আপনার 1 টাকা পেয়ে যাবেন। আরে ভাই, মহাজনজি আসতে কতদিন সময় লাগবে? ব্রাহ্মণদেব, আমার মহাজনজি আসতে 2-3 দিন সময় লাগবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ততক্ষণ আমি এখানেই থাকব। শুধু আমাকে দুবেলা খাবার দিলে হবে। আমার তো কেউ নেই। যজ্ঞ টেনশনে পড়ে যায়। সে দ্রুত ভিতরে চলে যায়। মহাজনজি, ব্রাহ্মণ বলছে 1 টাকা না নিয়ে সে যাবে না, ততক্ষণ তিনি এখানেই থাকবেন। বলেছেন তাকে 2 বেলা খাবার দিতে হবে। কি বললি? এখানেই থাকবে? তাহলে তো খাবারের খরচ পড়বে। দেখ যজ্ঞ, তুই বাইরে গিয়ে বলবি মহাজনজি এখন অসুস্থ, অসুখে অনেক টাকা খরচ হয়েছে, তাই তিনি পরে টাকা দেবেন। মহাজনজি, আবার গিয়ে মিথ্যে বলবো? যা বলছি তাই কর। টাকা বাঁচাতে কখনো কখনো মিথ্যা বলতে হয়। ব্রাহ্মণদেব, মহাজনজি এখন খুবই অসুস্থ, অসুখে অনেক টাকা খরচ হয়েছে, আপনার টাকা পরে দিয়ে দেবে। কি বলছো ভাই? উনি অসুস্থ? তাহলে তো আমি ওনাকে দেখতে চাই। আমি ব্রাহ্মণ, আমার কাছে চিকিৎসার মন্ত্র আছে। আমি গিয়ে একবার ওনাকে দেখে আসি। যজ্ঞ বুঝতে পারল মিথ্যে বলে আর কাজ হচ্ছে না। এই ব্রাহ্মণকে সহজে ফেরানো যাবে না। এখন মহাজন নিজে কি করেন সেটাই দেখার বিষয়। ভাই, তুমি ভেতরে গিয়ে মহাজনজিকে বলো আমি তার সঙ্গে দেখা করতে চাই। অসুস্থ মানুষকে দেখে আশীর্বাদ করা আমার কর্তব্য। মহাজনজি, ব্রাহ্মণ বলছেন তিনি একজন বৈদ্য, তিনি আপনার চিকিৎসা করতে চান, আর এর জন্য তিনি 1 টাকাও নেবেন না। আরে যজ্ঞ, তুই গিয়ে ব্রাহ্মণকে বল মহাজনজি অসুস্থ ছিলেন, কিন্তু একটু আগেই তিনি মারা গেছেন। আরে এই মহাজন তো সীমার বাইরে কৃপণ, 1 টাকার জন্য নিজের প্রাণটাও দিতে তৈরি। এত ধন থাকা সত্ত্বেও 1 টাকা দিতে গেলে প্রাণ বেরিয়ে যাওয়ার মিথ্যে নাটক করছে। যাই হোক, তাতে আমার কি বা আসে যায়? ব্রাহ্মণদেব, মহাজনজি আর এই দুনিয়ায় নেই। অসুখটা এতটাই বেড়ে গিয়েছিল যে আপনার সঙ্গে কথা বলার মাঝেই তার মৃত্যু হয়ে গেছে। এখন আপনার সেই 1 টাকা আর পাওয়া হবে না, তাই দয়া করে আপনি সেটির আশা ছেড়ে দিন। দেখো, আমি আমার সেই 1 টাকা ছেড়ে দিচ্ছি, কিন্তু মহাজনজির শেষকৃত্য তো করতে হবে। আমি কি এতটাই নিষ্ঠুর? অন্তত তার শেষকৃত্যে উপস্থিত থাকা আমার কর্তব্য। নইলে মানুষ বলবে নিজের 1 টাকার জন্যই ওদের বাড়িতে এসেছিল, আর শেষ সময়ে চলে গেছে। মহাজন 1 নম্বরের কৃপণ, আর ব্রাহ্মণদেবও ভীষণ চতুর মানুষ। আমার তো মনে হচ্ছে আজ মহাজনজির রক্ষা নেই, তার নিজের কৃপণতাই তাকে বিপদে ফেলবে। দেখো ভাই, তুমি মহাজনজির কাছে যাও, ততক্ষণ আমি কিছু লোককে ডেকে আনছি। তারপর মহাজনজির শেষকৃত্য সম্পূর্ণ করব। আরে মহাজনজি, আপনি কি করছেন? এত চালাকি করে মরার ভান কেন করছেন? ব্রাহ্মণদেব সত্যি সত্যিই বিশ্বাস করে ফেলেছেন যে আপনি মারা গেছেন। তিনি লোকজনকে ডেকে আনার জন্য গেছে, বলেছেন শেষকৃত্য তাড়াতাড়ি করে দিতে, নইলে সময় বেশি হলে সমস্যা হতে পারে। আরে জগ্গু, আমি এসব নিয়ে ভয় পাই না। 1 টাকা কত কষ্টে করে কামাই করি। আমি প্রাণ দিতে পারি, কিন্তু নিজের 1 টাকাও দেব না। তাহলে এখন কি করবেন? ব্রাহ্মণদেব আপনার শেষকৃত্য করার জন্য লোকজন আনতে গিয়েছে। দেখ, আমি তোকে একটা কথা বলি। কিছুক্ষণের জন্য আমি চোখ বন্ধ করব। তুই আমার ওপরে কাপড় দিয়ে ঢেকে দিস, আর সবাইকে বলবি মহাজনজি সত্যিই মারা গেছেন। তারপর সবাই আমাকে চিতায় শুইয়ে দেবে।
তখন শুধু এটুকু খেয়াল রাখবি আমার মুখ যেন কেউ শক্ত করে না বাঁধে, যাতে আমি স্বাচ্ছন্দ্যে নিঃশ্বাস নিতে পারি। তারপর কি করব? তারপর ব্রাহ্মণদেব নিজেই চলে যাবে আর আমি বেঁচে যাব, 1 টাকাও খরচ হবে না। মহাজনজির এই ফন্দি শুনে যজ্ঞ অবাক হয়ে গেল, কিন্তু কিছু বলল না। মহাজনজি চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। যজ্ঞ তার উপর কাপড় দিয়ে ঢেকে দিল। ঠিক সেই সময় ব্রাহ্মণ গ্রামের লোকজনকে নিয়ে হাজির হলেন। মহাজন, বথুয়ালাল আর এই দুনিয়ায় নেই। চল সবাই, আমরা তার শেষকৃত্য করি। গ্রামের শ্মশান, চিতার ব্যবস্থা করা হয়েছে। মহাজনকে চিতার উপর শোয়ানো হয়েছে। গ্রামের লোকজন এবং যজ্ঞ দাঁড়িয়ে আছে। বলুন মহাজনজি, আমার সেই 1 টাকা কি দেবেন? এখনই স্পষ্ট করে বলুন। মহাজন কিছু বললেন না, কিন্তু মনে মনে ভাবতে লাগলেন। যদি ব্রাহ্মণদেব সত্যিই আগুন লাগিয়ে দেন, গ্রামের সবার কাছে তো আমি মৃত, কি করি? যাই হোক, আর একটু ধৈর্য ধরি। দেখুন মহাজনজি, গ্রামের সবাই সত্যিই ভাবছে আপনি মারা গেছেন, কিন্তু আমি জানি আপনি শুধু ভান করে শুয়ে আছেন। আপনি এত সম্পদ দিয়ে কি করবেন? আমার সেই 1 টাকা দিয়ে দিন, আমি চলে যাই। মহাজন তবু চুপচাপ রইলেন, একটুও নড়লেন না। হঠাৎ ব্রাহ্মণের শরীর থেকে আলো ঝলমল করতে শুরু করল। ধীরে ধীরে তিনি তার আসল রূপে পরিবর্তিত হয়। আরে মহাজনজি, এবার উঠে পড়ুন, না হলে গ্রামের লোকজন সত্যিই আগুন লাগিয়ে দেবে। আপনি যদি বাঁচতেই না পারেন, তাহলে এই সম্পদ দিয়ে কি হবে? মহাজন চোখ খুলে উঠে বসলেন। চারপাশে তাকাতেই দেখলেন সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। বথুয়ালাল, আমরা তোমার কৃপণতার কাছে হার মেনে গেলাম। এমন মানুষ আমি কখনো দেখিনি, যে 1 টাকার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত। এবার তুমি আমার কাছে যা চাও বলো, তারপর নিজের ঘরে ফিরে যাও। গঙ্গাজি, আপনি আমার সেই 1 টাকা মাফ করে দিন, আমি আর কিছু চাই না। যাই হোক, তোমার সেই 1 টাকা আমি মাফ করে দিলাম। তবুও তুমি চাইলে কিছু চাইতে পারো, আমি তোমার একটি ইচ্ছা পূরণ করব। গঙ্গাজি, আপনি যদি সত্যিই কিছু দিতে চান, তাহলে আমাকে একটি বর দিন। আমার ঘরে এখনো কোনো সন্তান নেই, আমাকে একটি পুত্র সন্তানের আশীর্বাদ দিন। দেখো, তোমার ঘরে তোমার ইচ্ছা মতো সন্তান জন্মাবে, তবে তার জন্য তোমাকে পুরো গ্রামের মানুষকে খাবার খাওয়াতে হবে। আরে, পুরো গ্রামকে খাওয়ানো আমার পক্ষে সম্ভব না, তাই শুধু সেই মানুষদের দাওয়াত দেব যারা দুর্বল, অসুস্থ বা যাদের কাছে খাবার পৌঁছায় না। এতে খরচও কম হবে। আচ্ছা, ঠিক আছে গঙ্গাজি, আমি পুরো গ্রামকে খাওয়াবো, কিন্তু আমার ঘরে যেন ছেলে জন্মায়, মেয়ে নয়। মেয়ে হলে সমস্যা হবে। ছেলে হলে সে কিছু উপার্জন করে ঘরে আনবে, আর মেয়ে হলে খরচ হবে। ঠিক আছে, তোমার ইচ্ছা মতো তোমার ঘরে ছেলেই জন্মাবে, চিন্তা করো না। আমি তোমাকে বর দিচ্ছি, ঠিক তাই হবে। গ্রামের লোকজন নিজের নিজের বাড়ি ফিরে চলে যায়। মহাজন আর যজ্ঞ বাড়ির দিকে হাঁটতে থাকে। মহাজনজি, আপনি কি সত্যিই পুরো গ্রামকে খাবার খাওয়াবেন? খাওয়াতে তো হবেই, কিন্তু দেখি কি করা যায়। কলাবতী তার মায়ের বাড়ি থেকে ফিরে এসেছে। মহাজন ঘরে ঢুকতেই কলাবতীকে জিজ্ঞেস করলেন, কলাবতী, তুমি এতদিন চিন্তিত ছিলে যে আমাদের ঘরে সন্তান হচ্ছে না। আজ আমার কৃপণতার কারণে গঙ্গা মা আমাকে বর দিয়েছেন, আমাদের ঘরে ছেলের জন্ম হবে। সত্যি? এটা তো খুব খুশির কথা। কিন্তু একটা বড় সমস্যা আছে, আমাকে পুরো গ্রামের মানুষদেরকে দাওয়াত করে খাওয়াতে হবে। তাতে কি সমস্যা? এ তো খুব আনন্দের খবর। আমাদের ঘরে ছেলে হবে, তাই পুরো গ্রামে দাওয়াত দেব, মিষ্টি বিতরণ করব। এতে এত চিন্তা করার কি আছে? আরে, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। ছেলে হলে খুশিতে আমি চাকরকে দুবেলা ভালো খাবার খাওয়াবো, কিন্তু পুরো গ্রামকে দাওয়াত দেওয়া আর সবাইকে মিষ্টি খাওয়ানো, এত টাকা আমার কাছে নাই। ওগো, আপনি এত সম্পদ দিয়ে কি করবেন? যখন আপনার ঘরে নিজের সন্তান হবে, তখনই সম্পদের আসল মালিক তো আপনার ছেলে হবে। তাহলে এত টাকা জমিয়ে রাখার কি প্রয়োজন? এই খুশিতে গ্রামের মানুষকে ভালো ভালো খাবার খাওয়াতে পারেন।
ঠিক আছে, কিন্তু গ্রামের দাওয়াত দিতে আমি নিজেই যাব, কাউকে পাঠাবো না। ঠিক আছে, আপনার যেমন ইচ্ছা। ধীরে ধীরে সময় কেটে যায়। কিছুদিন পর কলাবতী একটি পুত্র সন্তানের জন্ম দেয়। মহাজন পুত্রটিকে দেখে খুব খুশি হয়ে যায়। আরে, খাবার খাওয়ানোর কথা তো মনে পড়ে গেল, পুরো গ্রামকে দাওয়াত দিতে হবে। আরে যজ্ঞু, গঙ্গাজির কথা মনে আছে? বলেছিলেন যখন ঘরে সন্তান হবে তখন পুরো গ্রামকে দাওয়াত করে খাওয়াতে হবে। হ্যাঁ মহাজনজি, আমার মনে আছে। এখন কি করা যায় বুঝতে পারছি না। যদি পুরো গ্রামের মানুষকে দাওয়াত খাওয়াই তাহলে অনেক টাকা খরচ হয়ে যাবে। মহাজনজি, আপনি তো গঙ্গাজির কাছে বর পেয়েছেন, তাহলে তার কথা তো মানতেই হবে। দেখ যজ্ঞ, একটা কাজ করি, পুরো গ্রামের সবাইকে না দিয়ে যারা খুব গরিব, যারা অসুস্থ, যারা খেতে পায় না, শুধু তাদেরকে দাওয়াত দেব, তাহলে খরচও কম হবে। মহাজনজি, গঙ্গাজি তো পুরে গ্রামের কথা বলেছিলেন। আরে পুরো গ্রাম মানে হতো গরিবেরাই, ধনীদের তো দরকার নেই। চল যজ্ঞ, আজই আমরা গরিবদের তালিকা বানাই, যারা সবচেয়ে বেশি গরিব এবং অসুস্থ, শুধুমাত্র তাদেরকে দাওয়াত করব। আর একটা কাজ কর, এমন একজন রাঁধুনিকে নিয়ে আয় যিনি খাবার ভালো বানাতে জানে না এবং খুব বেশি টাকাও নেন না। মহাজনজি, খাবার ভালো না বানালে গ্রামের লোকজন তো পেট ভরে খেতে পারবেন না। আরে যজ্ঞ, এটাকেই বলে বুদ্ধি। খাবার যদি খুব ভালো না হয় গ্রামের মানুষ কম খাবে, তাতে আমার খরচও কম হবে। এখন তাড়াতাড়ি যায় আর খাবার বানানোর লোকটাকে দ্রুত নিয়ে আয়। যজ্ঞ গ্রামের বাইরে ঘুরে ঘুরে একজন রাঁধুনিকে খুঁজছে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে একজন রাঁধুনিকে খুঁজে পায়, যে কিনা ভালো করে খাবার বানাতেও জানে না। চলুন, আপনি আমাদের মহাজনজির কাছে চলুন, যে কিনা আপনাকে কাজ দিতে পারে। দেখো ভাই, আমাদের একটা দাওয়াত আছে, সেখানে খুব বেশি মানুষ আসবে না। খাবার অবশ্যই অনেক ভালো বানাতে হবে না। কোথাও নুন বেশি দিও, কোথাও মরিচ বেশি, আবার কোথাও অন্য কিছু মিশিয়ে দিও, তাতে মানুষ কম খাবে। এই জিনিসটা তুমি খেয়াল রাখবে। মহাজনজি, আপনি কি সত্যি এভাবেই খাবার বানাবেন? হ্যাঁ, আর খাবার তখনই বানানো শুরু করবে যখন মানুষ আসবে। তাতে লোকের সংখ্যা ঠিকমতো হিসেব করা সহজ হবে আর খাবারও নষ্ট হবে না। জি মহাজনজি, আমি খাবার বানাতে প্রস্তুত থাকব। আপনি যেমন বলবেন আমি তেমনই করব, কিন্তু আমার পুরো পারিশ্রমিক দিয়ে দিতে হবে। দেখো, আমি তোমাকে কোনো টাকা দেব না। যতটা খাবার বাঁচবে তা তুমি নিয়ে যেও আর নিজের দোকানে রেখে বিক্রি করে দিও। রাঁধুনি কিছু বলতে পারল না, সে মাথা নেড়ে চলে যায়। আরে যজ্ঞ, আগে তুই আমাকে বল, পুরো গ্রামে কতজন বুড়ো বুড়ি আছে যারা হাঁটতে পারে না, আর কতজন অসুস্থ আছে যারা খেতে পারে না? শুধু তাদেরকে দাওয়াত দিতে হবে। মানুষ যদি খাবার খেতে না আসে তাহলে খরচ হবে না, আমার টাকাও বাঁচবে। সত্যি, আপনার বুদ্ধির তুলনা হয় না। দিদি, আপনি তো ঠিকই বলেছেন, কিন্তু পরে মহাজনজি যদি কিছু বলেন তখন কি হবে? দেখো, মহাজনজি কিছু বলবেন না, আমার কাছে টাকা আছে, তিনি না দিলেও আমি নিজে তোমাকে টাকা দিয়ে দেব, সঙ্গে কিছু বকশিশ দেব। আজ খুব খুশির দিন, আমার ঘরে প্রথম সন্তানের জন্ম হয়েছে, এতটুকু তো তুমি আমার জন্য করতে পারো। রাঁধুনি সব ব্যবস্থায় সঠিকভাবে করল। তারপর গ্রামের সবাইকে দাওয়াত দিতে গেল। রাঁধুনি কলাবতী নির্দেশ মতো রান্না শুরু করল। এবার খাবারের সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। আরে যজ্ঞ, রাঁধুনি কেমন খাবার বানিয়েছে! মানুষ তো এমন খাচ্ছে যেন কোনোদিন খাবার পায়নি। খারাপ খাবার এত ভালো করে খাচ্ছে কি করে? মহাজনজি, আপনি একদম ঠিক বলেছেন। আমরা তো অল্প কয়েকজনকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু দেখুন কত লোক এসে গেছে। মনে হচ্ছে পুরো গ্রামটাই যেন হাজির হয়ে গেছে। আরে যজ্ঞ, এত লোক এলে তো আমাদের অনেক খরচ হয়ে যাবে। রাঁধুনি তো আমাদের কথা শোনেনি। মহাজনজি, তাহলে এখন কি করা যায়? এখন আর কিছু করার নেই।
আগে দাওয়াতটা শেষ হোক, তারপর রাধুনির সঙ্গে কথা বলবো। সবাই ভালো করে পেট ভরে খেয়ে নিল। তারপর আনন্দিত হয়ে ধীরে ধীরে সবাই চলে যেতে লাগল। সবাই চলে যাওয়ার পর মহাজন, তার স্ত্রী, যজ্ঞ আর রাধুনী সবাই একসঙ্গে জড়ো হল। আরে আমি তোমাকে কি বলেছিলাম? তোমাকে খারাপ খাবার বানাতে বলেছিলাম আর অল্প লোকের জন্য খাবার তৈরি করতে বলেছিলাম। তুমি এটা কি করলে? মহাজনজি, আসলে আমার কোনো দোষ নেই। হ্যাঁ, আসলে ওর কোনো দোষ নেই, সে আমার কথা মতো কাজ করেছে। আমি রাধুনীকে বলেছিলাম ভালো খাবার বানাতে আর পুরো গ্রামের সবাইকে দাওয়াত দিতে। তুমি এটা কেন করলে? তুমি কি জানো কত টাকা খরচ হয়েছে? মহাজনজি, আপনি নিজেই একটু ভাবুন, আপনার ঘরে একটি পুত্র সন্তান হয়েছে। এটা কি ছোট খুশির কথা? গঙ্গা মায়ের আশীর্বাদও পেয়েছেন, তবুও কি আপনি লোকজনকে খেতে দিতে চান না? কিন্তু আমার সব টাকা খরচ হয়ে গেছে। টাকা টাকা করে কি করবেন? এত টাকা জমিয়ে রেখে কি হবে? যখন আপনার ছেলে বড় হবে তখন তাকে বলবেন যে আমি 1 টাকার জন্য প্রাণ দিতে বসেছিলাম আর তোমার জন্মের দিনেও আমি মানুষকে খেতে দিইনি। এই শিক্ষা দিতে চান আপনার ছেলেকে? কলাবতীর কথা মহাজনের মনে দাগ কাটল। তিনি কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর ধীরে ধীরে মুখ তুললেন। আর যদি আপনি টাকা টাকা করেন তাহলে আমি আমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। আপনি আপনার ধনদৌলত নিয়ে পড়ে থাকেন। আরে কলাবতী, এখন কোথাও যেও না, আমার কাছেই থাকো। আজ আমি স্পষ্ট বুঝতে পেরেছি বেশি কৃপণতা করে কোনো লাভ হয় না, উল্টো নিজেরই ক্ষতি হয়। আমাকে মাফ করে দাও, আজ থেকে আমি এমন ভুল আর কখনো করব না। আপনি সত্যি বলছেন তো? সত্যি বলছি। আর শুধু তাই নয়, এই যজ্ঞ যতদিন ধরে আমার সাথে কাজ করেছে এর পুরো বেতন হিসাব করে আমি এখনই দিয়ে দিচ্ছি। যজ্ঞ, তুই কতদিন ধরে আমার সাথে কাজ করছিস? প্রায় 1 বছর হতে চলেছে। তাহলে তোর 12 মাসের বেতন, আর এই আনন্দের দিনে বেতনের সঙ্গে বকশিশও দিচ্ছি, এই নে। মহাজনজি, আপনি আমাকে এত টাকা দিলেন? হ্যাঁ যজ্ঞ, তুই আমার অনেক কাজ করেছিস। আজ থেকে তুই শুধু চাকর না, তুই আমার পরিবারের সদস্য। আপনি সত্যিই বদলে গেলেন। আর আমি আজ থেকে ঘোষণা করছি, আমার ছেলের জন্মদিনে আমি প্রতি বছর বড়সড় করে খাবারের আয়োজন করব এবং পুরো গ্রামকে দাওয়াত দেব। আজ সত্যিই খুব ভালো দিন। আমার মহাজন আজ এক নতুন মানুষ হয়ে গেলেন। সেদিনের পর থেকে মহাজন বথুয়ালাল সত্যিই বদলে গেলেন। তিনি কৃপণতা ত্যাগ করে সরল এবং সহজভাবে জীবনযাপন করতে লাগলেন।